আজকে আমরা মাথা থেকে শুরু করে গলা পর্যন্ত কি কি অর্গান থাকে এই সাইডে দেওয়া আছে এইগুলো দেখব এবং প্রত্যেকটা জিনিসের চিহ্নিত করব এবং কাজ করা দেখব কি কি কাজ করে মেকানিজম কি কি ওইগুলো দেখব। ওইগুলো দেখার আগে আমরা একটা চিত্র আঁকি। কোনটার ভিতর কি কি থাকে, এই যে এখানে এখানে দুইটা ছিদ্র আছে, এটা হলো গিয়া নাক, নাকের ছিদ্র, নাকের ছিদ্র, নাকের ছিদ্র, নাককে বলা হয় নাসা, নাসা, আর ছিদ্রকে বলা হয় রন্ধ্র, নাসারন্ধ্র। তার মানে এই যে রন্ধ্র দুইটা, এই রন্ধ্র দুইটাকে বলা হয় নাসারন্ধ্র। তাহলে একটা শেষ। এখন নাকের ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে এই যে এই জায়গাটা পুরোটা একটা গহ্বর না, ফাঁকা না? তার মানে এই গহ্বর নাকের গহ্বর না, নাকের গহ্বর। তো নাকের গহ্বরে বলা হয় নাসা গহ্বর। নাক মানে নাসা, আর গহ্বর নাসা গহ্বর। তাহলে আরেকটা পেলাম। তাহলে নাসা গহ্বর পাইয়া ফেলছি। নাসা গহ্বর কই থাকে? নাসারন্ধ্রের পিছনে, নাসারন্ধ্রের পিছনে থাকে। তো নাসা গহ্বর পাইছি। কোথায় থাকে? নাসারন্ধ্রের পিছনে, নাসা রন্ধ্রের পিছনে, পি পিছনে, পিছনে থাকে। তাহলে একটা শেষ, একটা শেষ। নাসারন্ধ্রের পিছনে থাকে। হ্যাঁ, তো সেকেন্ড। তা উপরে, এই যে মাথার উপরে এই যে এই জায়গায় একটা কি কয় হাড্ডি থাকে। হাড্ডির উপরে থাকে মস্তক বা মস্তিষ্ক, 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 হ্যাঁ। মস্তিষ্কের নিচে থাকে নাসাগহ্বরটা। মস্তিষ্কর নিচে নাসাগহ্বর থাকে, নাসাগহ্বরের উপরে একটা হাড্ডি থাকে, এই হাড্ডির উপরে থাকে মস্তিষ্ক। ঠিক আছে। এখন এই যে মুখ, এই যে মুখ, এই মুখের এই জায়গায় যে রন্ধ্রটা, এটা তাহলে মুখের, মুখের ছিদ্র, মুখের ছিদ্র, বা আমরা এটাকে বলি মুখ ছিদ্র, মুখ ছিদ্র, ছিদ্র, মুখের ছিদ্র। মুখ খাবার খাই এদিক দিয়ে, হ্যাঁ। এই মুখ খাবার, মনে করো মুখ খাবার খাইলাম, খাবার খাওয়ার পরে মুখের ভিতরে যাওয়ার পরে এই যে এতটুকু জায়গা, এই পুরো জায়গাটা ফাঁকা না? এই ফাঁকা থাকার কারণে এই গহ্বর, এটা বলা হয় মুখের গহ্বর, মুখের গহ্বর, গহ্বর বা মুখ গহ্বর, বা মুখ গহ্বর একই। তাহলে শেষ। নাসা গহ্বর উপরে, নিচে মুখ গহ্বর। এখন মুখ গহ্বরের উপরে এই যে জিহ্বা থাকে, জিহ্বার উপরে আমরা একটা তালু দেখি, শক্ত তালু। এই যে এতটুকু এক জায়গায় একটা দাগ দেওয়া আছে, এই যে এই এতটুকু, এই এতটুকু হলো গিয়ে একটা শক্ত তালু। এতটুকু নাম কি? শক্ত তালু। এটার নাম কি? শক্ত, শক্ত তালু, তালু। শক্তরে বলা হয় হার্ড, আর তালুরে বলা হয় প্লেট। তার মানে এটার নাম হলো গিয়ে হার্ড প্লেট। এখন এটার পিছনে আমরা যদি আমাদের মুখের জিহ্বা দিয়ে উপরে ঠেলা দিই, ঠেলা দিলে একটা শক্ত তালু পাই। এই শক্ত তালু এইটা। ঠেলা দেওয়ার পরে পিছনে একটা নরম, নরম তালু পাই। এই যে এই জায়গাটা, এটাকে এই নরম তালুটা এই জায়গাটাকেই আমরা ফিল করি পিছনের দিকে। নরম তালু, নরম তালু। তো নরম তালুর ইংরেজি কি? নরম মানে কি? সফট। তালু মানে কি? প্লেট। এখন নরম তালুর পিছনে এই যে এরকম একটা গুল ঘন্টার মতন থাকে, ঘন্টার মতো। এই ঘন্টাটার নাম হলো গিয়া উবুলা। ইউ বি ইউ এল, আরে ইউ বি ইউ, সরি, ইউ ভি,
ULA, উবুলা। উবুলা, এখন উবুলা জিনিসটা কি? উবুলার এই যে উবুলা লিখলাম কেন, প্রথম ইংলিশ নামটা লিখলাম কেন? এই যে এল এর উল্টাই দিলে কি হয়? আল। আল, তার মানে আলজিব্বা এটার নাম। সরি, কলমে কালি শেষ হয়তো বা। আলজিব্বা, কালি শেষ, ওকে সমস্যা নেই। আল জিব্বা তার মানে কি? এই যে নরম তালুর শেষে, একদম নরম তালুর শেষ প্রান্তে যে ঘন্টার মতো একটা থাকে, ওইটা বলা হয় আলজিব্বা। আল জিব্বা, জি হবা বা জিব্বা একই। তাহলে উবুলা মানে কি? আলজিব্বা। আল জি হবা, জি হবা থাকে কোন জায়গায়? নরম তালুর পিছনে। কোন জায়গায় থাকে? নরম তালুর পিছনে। নরম তালুর শেষে বা পিছনে, শেষে লিখি, শেষে। তাহলে কি হলো? নাক, নাকের পরে নাসারন্ধ্র, নাসাগহ্বর, মুখগহ্বর, মুখগহ্বরের উপরে একটা তালু থাকে, ওই তালুরা বলা হয় শক্ত তালু। আর শক্ত তালুর পিছনে একটা থাকে, ওইটা বলা হয় নরম তালু। নরম তালুর পিছনেটা থাকে আলজিব্বা। আলজিব্বা হা করলে একটা ঘন্টার মতো দেখা যায় অনেক ভিতরে, ওইটা হলো আলজিব্বা। এখন এই যে আমরা এই যে এইটা দেখতেছি কি, এটা হলো কি আমাদের নর্মাল জিহবা। জিহবা এটা হলো মেন জিহ্বা বা জিহবা, যেটাই বলা হোক। এখন মেন জিহবার পরে এই যে এই পার্টটা দেখতেছি না, এই এতটুকু এইভাবে গিয়া দুইটা ভাগে ভাগ হয়েছে। তাহলে এটা নিয়ে দুইটা ভাগে ভাগ হয়েছে। তাহলে আমরা কি কি পাইলাম? নাসাগহ্বর, নাসারন্ধ্র, মুখগহ্বর, মুখের রন্ধ্র বা মুখছিদ্র। মুখছিদ্র পরে আলজিব্বা পাইলাম, শক্ত তালু পাইলাম, নরম তালু পাইলাম। হ্যাঁ, নরম তালুর পরে পিছনে এই যে এই একটা জায়গা আছে, আমি একটু হাইলাইট করি, নাহলে বোঝা যাবে না। এই যে এতটুকু জায়গা, এই এতটুকু জায়গা, এই পুরা জায়গাটা বলা হয় গলবিল। গলবিল। গলবিলটা, গলবিলটার রেঞ্জ আছে একটা। হ্যাঁ, এই যে আমাদের মাথার পিছনে, এই যে এই পিছনে, হ্যাঁ, পিছনে হাড্ডি থাকে, অনেকগুলো হাড্ডি থাকে, ওইগুলোকে বলা হয় কোষেরুকা। কোষেরুকা, কোষেরুকা বা ভার্টিব্রা, ইংলিশে বলা হয় ভার্টিব্রা। ভার্টিব্রা, এই কোষেরুকাগুলো দেখতে কেমন? এরকম 1 2 3 4 এরকম থাকে, হালকা হালকা যুক্ত থাকে এরকম। তাহলে এই যে কোষেরুকাগুলা, এখানে গলার ভিতরে কোষেরুকা থাকে মোট 60টা। গলার ভিতরে কোষেরুকা 60টা থাকে। এই 60টা কোষেরুকা বলা হয় সার্ভাইকাল কোষেরুকা। সার্ভাইকাল কোষেরুকা। এগুলো চলন ও অঙ্গচালনা চ্যাপ্টারে আছে, কিন্তু এটা হালকা একটু দেখাই দিলাম, কারণ এই জায়গায় গোলবিলের ক্ষেত্রে, রেঞ্জের ক্ষেত্রে এটা উল্লেখ করা হয়েছে। যেমন গোলবিলে টানা 6টা, এই যে একটা হাড্ডি, একটা কোষেরুকা, 2টা কোষেরুকা, 3টা কোষেরুকা, 4টা কোষেরুকা, 5টা কোষেরুকা, 6টা কোষেরুকা, এই যে 7টা কোষেরুকা। একটু নাম্বারিং করি। 1 2 3 4 5 6 7, এই যে 6 নাম্বার কোষেরুকা পর্যন্ত, এতটুকু রেঞ্জ পর্যন্ত যেই জায়গাটা, ওইটাকে বলা হয় গোলবিল। এতটুকুর পরে এই যে এই জায়গাটা একটু চিকন হয়, চিকন হইয়া এরকম পাকস্থলিতে যায়। তার মানে কি 6টা গোলবিলের রেঞ্জ কতটুকু? 6টা কোষেরুকা, 6টা কোষেরুকা পর্যন্ত। তার মানে কি গোলবিল মাথার উপর থেকে শুরু করে, মানে মস্তিষ্কের নিচে থেকে শুরু করে নাসাগহ্বরের পিছনে এই যে এই জায়গা থেকে শুরু করে প্রথম 6টা কোষেরুকা পর্যন্ত, বা প্রথম 6টা
সার্ভাইকাল কোষেরুকা, এই যে সার্ভাইকাল কোষেরুকা পর্যন্ত। এখন সার্ভাইকাল মানে কি, মানে গলার পিছনে যদি কেউ আঘাত করে তাহলে হয় সার্ভাইভ করতে পারে না, বেশিরভাগ সময় মানুষ মারা যায়। এই কারণে এই এই কোষেরুকাগুলারে বলা হয় সার্ভাইকাল কোষেরুকা। এটা নিয়ে আজ আলোচনা করব একটু পরে। এখন গোলবিল কি, গোলবিল হলো গিয়া প্রথম 6টা কোষেরুকা পর্যন্ত যেই গহ্বরটা থাকে, এই পুরোটা কিন্তু গহ্বর, খালি খালি জায়গা, হ্যাঁ খালি জায়গা এতটুকু। এই গোলবিলের এতটুকু মতো গোলবিল, কিন্তু এতটুকুর পরে যেই নালীটা গেছে, এই যে এই নালীটারে বলা হয় অন্ননালী, অন্ননালী। তার মানে গোলবিল আর অন্ননালীর ভিতরে পার্থক্য আছে। প্রথমে গোলবিল থাকে, গোলবিলটা গহ্বর, গহ্বরের পরে গহ্বর 6টা কোষেরুকা পর্যন্ত, মানে গলার 6টা কোষেরুকা পর্যন্ত। এই 7 নাম্বার কোষেরুকার পরে মানুষের এই যে হাত পা বুক এরকম থাকে, হইতে থাকে। তার মানে গলার 6টা কোষেরুকা পর্যন্ত যদি গহ্বর থাকে, এই 6টা কোষেরুকা পর্যন্ত যদি গহ্বর থাকে তাহলে ওইটা গোলবিল। কিন্তু 6টার নিচে যদি যেই নালীটা থাকে তাহলে ওইটারে বলবো আমরা অন্ননালী। আচ্ছা, এরপরে এর সামনে এই যে আরেকটা নালী দেখতে পাই এরকম, বা পাইপ, ওই পাইপটা হইল গিয়া এই যে এই জায়গায়, এই পাইপটার নাম হইল গিয়া ষড়যন্ত্র, ষড়যন্ত্র। ষড়যন্ত্র আর গোলবিল, এই যে এতটুকু পর্যন্ত গোলবিল ছিল না, 6টা হাড্ডি পর্যন্ত। এই যে এই পুরাটা কি গোলবিল না, গোলবিল, গোলবিল। গোলবিলের নিচে যেই নালীটা গেছে, এই নালীটা, এই যে এই নালীটার নাম কি, অন্ননালী, অন্ননালী, অন্ননালী। অন্ননালী আরেক নাম হইল ইসোফেগাস, ফেগাস, ইসোফেগাস, ফেগাস। কিন্তু ইসোফেগাসের বানানোর আগে একটা ও থাকে, ইসোফেগাস। ওকে, ইসোফেগাসের পরে এটা পাকস্থলী আসে, পাকস্থলী। হ্যাঁ, এখন আমরা যদি একটা খাবার খাই, এই যে খাবার, মনে করো একটা খাবার, হ্যাঁ, কেউ যদি একটা খাবারটা খায়, খাইলে কি হয়, খাইলে এই যে এই তালুটা আছে না, তালুটা একটু নিচে থাকে, এই খাবারটা তালুত বাড়ি খায় টাস করে নিচে পড়ে যায়। নিচে পড়লে কি হয়, এই যে নিচে পড়লে আস্তে আস্তে এই জায়গায় পড়তে থাকে, এই জায়গায় পড়তে থাকে। কারণ এই যে ষড়যন্ত্রটা এই উপরে এই ছোট একটা সাপের ফানা, এই যে এরকম সাপের ফানার মতো একটা অংশ থাকে, ওই অংশটার নাম হলো গিয়ে এপিগ্লোটিস, এপিগ্লোটিস। এপিগ্লোটিসের আরেক নাম হলো গিয়া উপজিহ্বা, জিহ্বা। এখন খাবার যদি কেউ খাইলে কি হয়, ওই যে তালুর উপরে বাড়ি খাইয়া নিচে নামে, নিচে নামার পরে এই যে ষড়যন্ত্রে যদি না ঢুকতে পারে, এই কারণে এপিগ্লোটিস কি করে, এই যে খাবার এইখানে আসলে উপর দিকে একটা ধাক্কা দেয়, ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করে, যার কারণে খাবারটা এদিকে পইরা আস্তে আস্তে পাকস্থলীতে চলে যায়। তার মানে কি হয়, আমরা যদি দেখি খাবার যদি কেউ খায়, খাওয়ার পরে প্রথমে খাবারটা কোথায় আসে, প্রথমে খাবারটা আসবো, খাবার কোন জায়গায় যায়, প্রথমে মুখ গহ্বরে আসবো, মুখ গহ্বরে যাওয়ার পরে এই যে মুখ গহ্বরে আসছে, এই জায়গায় আসছে, হ্যাঁ, এই জায়গায় যাওয়ার পরে এই যে এই উপরে তো যাইতে পারবো না, উপরে না গিয়া কি হইব, এই যে মুখ গহ্বরে যাওয়ার পরে এই জায়গায় নামবো, এই জায়গাটার নাম কি, গোলবিল। তাহলে পরে গিয়া কি হবে, প্রথমে মুখ গহ্বরে যাব, তারপর মুখ গহ্বরের পরে গলবিলে যাবে খাবার, গলবিলে যাওয়ার পরে একটু পরে তো নিচে নামবো, যেই টাইমে 6টা কোষেরুকা বা 6টা হাড্ডি পার করবো, 6টা হাড্ডি পার করার পরে এই নালীতে আসবে, এই নালীটার নাম কি, অন্ননালী। তারপর অন্ননালীর পরে কি হইব, পাকস্থলীতে যাব, পাকস্থলী। হ্যাঁ, তার মানে এইভাবে খাবারটা প্রথমে মুখ, পরে গোলবিল, পরে অন্ননালী, পরে পাকস্থলীতে যায়, শেষ। এখন কথা হইল এই যে এই নালীটা দেখতেছি, হ্যাঁ, আরেকটা নালী আছে, এই যে কি বলে অন্ননালী বা গোলবিলের সামনে একটা নালী আছে, আমাদের গলার সামনে যে পাইপ, প্লাস্টিকের পাইপের মতন লাগে, এই যে এই পাইপটার নাম হইল ষড়যন্ত্র। এই যে ছেলেদের এই জায়গায় একটু ওচা থাকে, এটার বলা হয় অ্যাডাম অ্যাপেল,
অ্যাডাম অ্যাপেল। আচ্ছা, অ্যাডাম অ্যাপেল, এটা দেখার বিষয় না। এখন ষড়যন্ত্রটাও কি, প্রথম ছয়টা, এই যে ছয়টা কোষেরুকা না, ছয়টা কোষেরুকা পর্যন্ত এই এই পাইপটার নাম থাকে ষড়যন্ত্র। কিন্তু ছয়টা কোষেরুকা যেটা পার করে এই যে এই জায়গায় আসে, তখন এটার নাম হয়ে যায় ট্রাকিয়া। ট্রাকিয়া, ট্রাকিয়া। যারা গাসফরিং পড়ছি তারা জানি যে ট্রাকিয়া মানে হলো কি শ্বাসনালী, শ্বাসনালী। তার মানে পরেরটা বুঝতেই পারতাছি, শ্বাসনালী থাকলে শ্বাসনালী কার সাথে যুক্ত, ফুসফুস। তারপরে শ্বাসনালীটা দুইটা শাখায় বিভক্ত হয়, একটা ডান ফুসফুস একটা বাম ফুসফুসে যায়, শেষ। তার মানে কি হইল, একই সাথে অন্য নালী এই জায়গায় কি শ্বাসনালী। তার মানে মাঝখানে কি আছে, এপিগ্লোটিস। এই এপিগ্লোটিসটার ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওয়েট, তো এবার আরেকটা চিত্র দেখি। চিত্রটায়, এই চিত্রটা একদম ইজিলি বোঝা যাবে। এই যে এটার নাম এপিগ্লোটিস, এটা কি, এই যে এই জিনিসটা কি, গোলবিল। গোলবিল, হ্যাঁ, গোলবিল কতটুকু পর্যন্ত সীমা, গোলবিলের সীমা 6টা কোষরেখা পর্যন্ত। আর এই শ্বাসনালীটার নাম কি, ষড়যন্ত্র। ষড়যন্ত্র, ষড়যন্ত্র। আর এদিকে এই জায়গাটার নাম কি, গোলবিল। এই জায়গায় কেউ পেস লাগায় না। গোলবিলের সীমা কত, প্রথম কোষরেখা থেকে 6টা কোষরেখা পর্যন্ত, প্রথম কোষরেখা থেকে 6টা সার্ভাইকাল কোষরেখা পর্যন্ত। এখন তাহলে কি হইল, এই যে এই দুইটা ইয়ার মাঝখানে, গোলবিল আর ষড়যন্ত্রের মাঝে একটা জিব্বার মতন, সাপের ফানার মতো, কি, সাপের ফানা, সাপের ফানা, সাপের ফানার মতো একটা অংশ থাকে, ওইটারে বলা হয় এপিগ্লোটিস। এপিগ্লোটিস, গ্লোটিস, এপিগ্লোটিস। তার মানে এই যে এই জিনিসটার নাম এপিগ্লোটিস। এটার আরেকটার নাম হলো গিয়া উপজিহ্বা, উপজিহ্বা, উপজিহ্বা। এখন এপিগ্লোটিসের কাজটা কি, কেউ যদি এই জায়গা থেকে খাবার খায়, প্রথমে মুখ গহ্বরে আসবো, এই জায়গায় আসলো, আসার পরে এই যে এই তালুগুলো আছে না, এই যে এতটুকু বন্ধু, শক্ত তালু, নরম তালু, খাবারটা যে নাসা গহ্বরে না যায়, এই কারণে এই নরম তালুটা কি করে, প্রোটেক্ট করে, যে খাবারটা উপরে না যায়। খাবার যে কোনো জায়গায় যাইতে পারে, তরল খাবার খাইলে উপরে যাইতে পারে না, এই যাওয়াটা আটকানোর জন্য এই যে নরম তালু থাকে, নরম তালুতে বাড়ি খায় আবার নিচে আসে। এখন নিচে আসতেছে, নিচে আসতেছে। এখন দেখা গেল এই যে এই এপিগ্লোটিসটা যদি না থাকে, তাহলে খাবারটা ডুব করে ঢুইকা তোমার ফুসফুসে ঢুকবো। আর ফুসফুসে একবার খাবার গেলে অন দ্য স্পট ডেথ, মানে বাঁচার কোনো চান্সই নেই, একদম 0% চান্স। ফুসফুসে খাবার গেলেই মানুষ মারা যায়। এখন এই ফুসফুসে খাবারটা আটকানোর জন্য এই এপিগ্লোটিসটা কাজ করে। এপিগ্লোটিস এই যে খাবারটা কি করে, এই জায়গাতে আসে, কিছু কিছু খাবার এই জায়গাতে আসে, আর কিছু কিছু খাবার ডাইরেক্ট চলে যায় এই জায়গা। হ্যাঁ, যেই সব খাবার শ্বাসনালীতে ঢুকার কথা, এই এপিগ্লোটিসটা কি করে, উপরের দিকে ঠেলা দেয়, ঊর্ধ্বমুখী একটা বল দেয়। তো ঊর্ধ্বমুখী বল দিলে এই খাবারগুলো এই জায়গায় আসে, এই জায়গায়
আমরা এক একটার কাজ দেখি যে কোনটার কাজ কি, কাজ দেখে দেখে একটা করে টিক দিই। তার মানে প্রথমে কি আসছে, নাসা গহ্বর। নাসা গহ্বরটা কই থাকে, নাসারন্ধ্রের পিছনে, এই যে এই জায়গায় নাসারন্ধ্রের পিছনে, এটা করা হয়ে গেছে। মুখ গহ্বর, মুখ গহ্বর কই থাকে, এই যে মুখছিদ্র, মুখছিদ্রের পিছনে। তার মানে মুখ গহ্বর থাকে কই, মুখছিদ্রের, মুখছিদ্রের পিছনে। আরেকটা ভাবে বলা যায়, হ্যাঁ, নাসা গহ্বরটা মুখছিদ্রের পিছনে থাকে। আবার এই যে নাসা গহ্বরের নিচে থাকে। কি লেখা বলি, এই পাশে লিখি, হ্যাঁ, মুখ গহ্বর, মুখ গহ্বর কোথায় থাকে, এক নাম্বার হইল গিয়া মুখ গহ্বরটা থাকবো নাসারন্ধ্রের পিছনে, রন্ধ্রের পিছনে। আরেকবার বলা যায় এই যে নাসা, এই যে উপরে যেটা নাসা গহ্বরের নিচে, নাসা গহ্বরের নিচে, হ্যাঁ, তারপরে মুখ গহ্বর শেষ। তাহলে আরেকটা টিক। এখন উবুলা কি, উবুলা হলো কি একটা আলজিব্বা। এটা কিন্তু কোনো ধরনের, এই উবুলা নিয়ে একটু কথা বলি। UBULA, উবুলা, এটার নাম আলজিহ্বা হইলেও, এটার নাম আলজিহ্বা হইলেও এটা আসলে জিহ্বা না, কোনো রকম জিহ্বা না। এটা কোনো জিহ্বা না। মানুষের শরীরে জিহ্বা দুইটা থাকে, একেবারে দুইটা থাকে। একটা হলো জেনুইন জিহ্বা, মানে নর্মাল জিহ্বা, আর সেকেন্ড জিহ্বা যেটা, ওইটা হলো গিয়ে উপজিহ্বা। কোনটা, এই যে এপিগ্লোটিস। তার মানে কি, মানুষের প্রথম জিহ্বা কোনটা, এই যে প্রথম জিহ্বা হলো এইটা, প্রথম। আর দ্বিতীয় জিহ্বা হলো এইটা। তার মানে কি হইল, এপিগ্লোটিসটা হলো মানুষের, এপিগ্লোটিসটা হলো মানুষের দ্বিতীয় জিহ্বা বা উপজিহ্বা। আমরা বলি না ক্লাসের থেকে একটু নিচু বা ছোট, এটার কি বলা হয়, সাব ক্লাস। তার মানে কি, এটা বড় ভাই ধরতে পারি আর এটা ছোট ভাই ধরতে পারি, কিন্তু ওরা একই মায়ের পেটের, সেম ব্রিড, হ্যাঁ। এরকম জিহ্বা আর উপজিহ্বা, সাপ মানেই তো তার মানে কি, জিহ্বার পরবর্তী যেই কাজটা করে বা সাব সেক্টরটা একই জিনিস, দুইটাই জিহ্বা, কিন্তু একটা বড় ভাই একটা ছোট ভাই, উপজিহ্বা। এই জন্য বলা হয় এপিগ্লোটিসটা বলা হয় উপজিহ্বা। আলজিহ্বা কোনো ধরনের, এটার নাম হয়েছে আলজিহ্বা, কিন্তু এটা কোনো ধরনের জিহ্বা না। এক নাম্বার কথা শেষ। যদি বলা হয় মানুষের দেহে জিহ্বা কয়টা, দুইটার বেশি নাই, ঠিক আছে। তো উবুলাও গেল। উবুলা কি, আলজিহ্বা, নরম তালুর শেষে। আচ্ছা, আলজিহ্বাটা কই থাকে, এই যে আলজিহ্বা, উবুলা, হ্যাঁ, উবুলা তো পড়তেছি। উবুলা কই থাকে দেখি তো, এই যে উপরে মুখ গহ্বর উপরে কি থাকে, এটা শক্ত তালু, এতটুকু, হ্যাঁ, এই যে একটা দাগ দিয়ে দিছে বোঝানোর জন্য। শক্ত তালুর পিছনে কি থাকে, নরম তালুর নিচে বা নরম তালুর শেষে। তাহলে উবুলা কই থাকে, নরম তালুর শেষে, শেষে। এটা আবারও বলতেছি, এটা কোনো জিহ্বা না, ঠিক আছে। তাহলে উবুলাও শেষ, তিনটা শেষ। এখন গোলবিল নিয়ে আমরা কি বললাম। গোলবিল হলো মানুষের এক নাম্বার কোষেরুকা থেকে 6 নাম্বার কোষেরুকা পর্যন্ত ফাঁকা স্থান। এখন কথা হলো, এই জায়গায় একটু মনে হইতে পারে যে 1 নাম্বার কোষেরুকা থেকে এখান থেকে এতটুকু মতো গহ্বর হওয়ার কথা, আপনি এত বড় দিলেন কেন। আসলে ওই জায়গার কোনো শেপ নাই, আমি এটা সরল চিত্র আঁকছি। তবুও যদি বোঝানোর জন্য হয়, তাহলে আরেকটা বার আঁকা দেখাই দিই যে আসলে গহ্বরটা কীরকম হয়, লজিক্যালি যে গহ্বরটা হয়। মনে করি এটা মাথা, ধরো কথার কথা এরকম, হ্যাঁ। তাহলে এই যে
উপরে এই জায়গায় থাকবে মস্তিষ্ক, হ্যাঁ। এই যে শক্ত তালু এতটুকু, এই জায়গায় নরম তালু, হ্যাঁ। নরম তালুর পরে আলা কি হলো, এই যে এই জায়গায় দাঁত থাকবে, এই যে জিহ্বা থাকবে, পরে এই যে উপজিহ্বা থাকবে এই জায়গায়। এখন কথা হইল কোন জায়গা থেকে ধরবো। এখন আমিও জানি না হাড্ডি কোন জায়গায়, ধরো এই জায়গায়, কথার কথা এই জায়গায় প্রথম হাড্ডি, হ্যাঁ, ফার্স্ট হাড্ডি। তাহলে ফার্স্টের পরে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, তাহলে পিছনে একটার পর একটা হাড্ডি এমন থাকবে না, পিছনে ঘাড়ের পিছনের যে হাড্ডিটা, এই প্রথম হাড্ডি থেকে 6 নাম্বার হাড্ডি পর্যন্ত যে গহ্বর, তার মানে এই যে এতটুকু এইভাবে গিয়ে এতটুকু, হ্যাঁ। এই এতটুকু জায়গাটা বলা হয় গলবিল। মেইন কথা হলো ফার্স্ট হাড্ডি থেকে লাস্ট 6 হাড্ডি পর্যন্ত যতটুকু জায়গা, তার মানে কি যদি এতটুকু হয়, তার মানে এতটুকুর উপরে যেই অংশটা ছিল এই গহ্বরটা, এই গহ্বরটা তো নাকের গহ্বর, তাই এটা হলো নাসা গহ্বর। গোলবিল আর নাসা গহ্বরের ভিতরে বা অন্ননালীর ভিতরে পেঁচ লাগাই দেওয়া যাবে না, হ্যাঁ। তার মানে গোলবিলটা কি হলো, গোলবিলটার রেঞ্জ কতটুকু, 1 থেকে 6টা সার্ভাইকাল কোষেরুকা বল, সার্ভাইকাল কোষেরুকার ইংলিশ কি, ভার্টিব্রা। কোষেরুকার ইংলিশ কি, ভার্টিব্রা, VERTEVRAE, ভার্টিব্রা। আচ্ছা, তাহলে এটা গেল। এপিগ্লোটিস মানে কি, একটু আগে বললাম উপজিহ্বা, ছোট ভাই, উপজিহ্বা। আচ্ছা, উপজিহ্বা এপিগ্লোটিস না। তো এপিগ্লোটিসের কাজটা কি, এপিগ্লোটিসের কাজ পরীক্ষা আসতে পারে। এপিগ্লোটিসের কাজটা কি, এপিগ্লোটিসের কাজ 1 নাম্বার কাজ, খাবারটা যেন ফুসফুসে না আসতে পারে, তা আটকায়। খাবার ফুসফুসে, সংক্ষেপে লিখি, ফুসফুসে না আসতে পারে, ওইটার জন্য কাজ করে। আর দ্বিতীয়ত খাবারটার উপরে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। ঊর্ধ্বমুখী বলতে বোঝায় কি, বিপরীত। মনে করো একটা বল এদিকে আসতেছে একটা বেগে, এখন কেউ ইচ্ছা করে এই জায়গায় আসার পরে একদম টাস করে একটা বাড়ি দিছে, বাড়ি দেওয়ার পরে উপর দিকে উঠে গেছে না, এরকম একটা জিনিস আসতেছে একদিকে, কিন্তু এর অপোজিটে একটা বাড়ি দিছো বা হিট করছো, বল প্রয়োগ করছো, ওইটারে বলা হয় ঊর্ধ্বমুখী। তো ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে কীভাবে বল প্রয়োগ করে, এই যে খাবার যে ভিতরে ঢুকার পরে এটা তো শ্বাসনালীতেও যাইতে পারতো, এই যে শ্বাসনালী বা ষড়যন্ত্র তো যাইতে পারতো, কিন্তু কি হইল, যাওয়ার আগেই কি হলো, এই যে এপিগ্লোটিসটা কি করছে, এপিগ্লোটিসটা উপরে আইসা পড়ছে, আসার পরে কি হয়েছে, এপিগ্লোটিসটা আর ভিতরে যাইতে দেয় না খাবার, যে শ্বাসনালীর ভিতরে আর খাবার যাইতে দেওয়া যাবে না, যাইলে মারা যাবে। এই কারণে কি হয়, খাবারটা এই জায়গায় জমা হয়, খাবারটা এই জায়গায় জমা হলে এপিগ্লোটিস কী করে, এবার টাস করে একটা বাড়ি দেয়, বাড়ি দিলে কী হয়, খাবারটা উপরে উঠে যায়, উপরে উঠে যাওয়ার পরে আবার নিচে নামে যায়। এই নিচে নামার ক্ষেত্রে কি মিউকাস হেল্প করে, নাহলে এপিগ্লোটিস বাড়ি দিলে এই জায়গায় লাইগা থাকতো খাবার, বুঝছো, লাইগা থাকলে পরে গিয়ে আরও সমস্যা হইতো। এই মিউকাস দানাগুলোর লেগা বা মিউকাসের জন্য, এইগুলা মিউকাস নামক তরলের জন্য খাবারগুলো পিছলা হয়ে আস্তে আস্তে নিচে নেমে যায়। ওকে, তার মানে এপিগ্লোটিসের কাজ হলো ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করে, আর দ্বিতীয়ত ফুসফুসের ভিতরে খাবারটা ঢুকতে দেয় না। তার মানে আমরা এপিগ্লোটিসে পড়ে ফেলছি। হ্যাঁ, ষড়যন্ত্রটা বলতে কি বুঝাইছে, 1 থেকে 6টা কোষেরুকা পর্যন্তই, কিন্তু 6টা কোষেরুকা পর্যন্ত, প্রথম 6টা কোষেরুকা পর্যন্ত যেটার আমরা গোলবিল বলি, আর সামনের এই যে গলার পাইপটা এটার আমরা বলি ষড়যন্ত্র, ভার্টিব্রা পর্যন্ত, ভার্টিব্রা। তার মানে 1 থেকে 6 নাম্বার পর্যন্ত ভার্টিব্রা, এই অংশটা বলা হয় ষড়যন্ত্র। এখন আমি ছোটোবেলা মনে করতাম যে আমরা খাবার খাই এই পাইপ দিয়া নামে, হ্যাঁ, এই পাইপ দিয়ে নামে, কিন্তু আমি জানতাম না যে এই পাইপ দিয়ে নামলে মানুষ মারা যাবে, কারণ এটা ফুসফুসের পাইপ। আমরা 85% মানুষই মনে করি যে আমাদের গলা দিয়ে খাবার নামা মানে সামনের সামনের এই পাইপটা দিয়ে খাবার নামা, কারণ গলার এই যে উপরে অ্যাডাম অ্যাপেল থাকে, খাবার খাইলে একটু লড়ে,
তার মানে কি খাবার তো এদিকেই ঢুকার কথা, গিলতাছি মনে হইতাছে গিলতাছি, কিন্তু এই জায়গাটা জীবনও কি বলে জীবনও খাবার যায় না। হ্যাঁ, এটা হলো গিয়ে শ্বাসনালী বা এটা ষড়যন্ত্র। এই যে শ্বাসনালী ষড়যন্ত্র, এটা অনলি কাজ করে, ষড়যন্ত্রের কাজ হলো গিয়ে শ্বাস নেওয়া, শ্বাস নেওয়া, শ্বাস নেওয়া, শ্বাস নেওয়া ছাড়া এক নাম্বার। আর দ্বিতীয়ত হলো কথার ক্ষেত্র, কথা বলা, কথা বলা। হ্যাঁ, এই দুইটা কাজ করে ষড়যন্ত্র। এদিক দিয়ে বাতাস আসলে, শ্বাসনালীর মাধ্যমে বাতাস আসলে এই জায়গার মাধ্যমে হ্যাঁ আওয়াজ করতে পারে। হ্যাঁ, তার মানে কি হলো খাবার কোনো দিন শ্বাসনালী বা এই জায়গা দিয়ে কোনো দিন খাবার যায় না। এখন তাহলে আমি আমি যেটা ভাবতাম যে এদিক দিয়ে যে খাবার যায় না, তাহলে আমাদের গলাটা লড়ে কেন এত বেশি? কারণ এই যে এই জায়গায় দেখে আরেকটা বার দেখাই। হ্যাঁ, মনে করো এই যে তোমার এটা হলো গিয়া গলার এই যে অ্যাডাম অ্যাপেল। হ্যাঁ, ছেলেদের অ্যাডাম অ্যাপেল। হ্যাঁ, এই যে এটা শ্বাসনালী। হ্যাঁ, শ্বাসনালীটা হলো গিয়া একদম স্টিলের গাজি টায়ারের পাইপের মতন শক্ত পাইপ। মোটামুটি শক্ত পাইপের মতন, গলায় হাত দিয়ে ধরলে বোঝা যায় যে শক্ত পাইপ। কিন্তু শক্ত পাইপের পিছনে যে এই পিছনে একটা কি হয়, পানির পাইপের মতন, এই পানির পাইপ, এই যে এই জিনিসটা একদম নরম থাকে। এই যে অন্ননালী বা গলবিল বা অন্ননালী, ধরো গলবিল বা নিচে নিচে এতটুকুর পরে নিচে আইসা এটা কি হলো অন্ননালী। হ্যাঁ, অন্ননালী এটা হয়ে যায় একটা নরম পাইপের মতো, নরম পাইপ, নরম পাইপ, পাইপ। আচ্ছা, নরম পাইপের মতন হয় কেমন নরম পাইপ? বাসা বাড়িতে ইটের উপর পানি দেয় না, ইটের উপর পানি দিতে গেলে কি হয়, নরম একটা পাইপের মাধ্যমে পানি দেয় না, ওই রকম পাইপ। আর এইটা হইলো গিয়ে এটার সাপোর্ট দেয়। হ্যাঁ, এক নম্বর কথা এটার সাপোর্ট দেয়, আর দ্বিতীয়ত কথা হইলো এটার মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেয়। এটার মাধ্যমে কী কয় রেসপিরেশন, যেটা আমরা বলি রেসপিরেশন বা শ্বসন হয়, শ্বসন এইটার মাধ্যমে শ্বসন হয়। আর এইটার মাধ্যমে খাবার, এই যে এই মাছ এই জায়গায় হলো গিয়া মেন জিনিস, এই যে এপিগ্লোটিস থাকে একটা বড়, যার যেটা দরকার। ওই এপিগ্লোটিস এইভাবে থাকে না, একটু উপরে এরকম থাকে, এরকমভাবে থাকে। খাবারটা আসলে এটা এদিকে ফালাই দেয়, খাবারটা যদি আসে এদিকে ফালাই দেয়, খাবারটা যদি আসে এদিকে ফালাই দেয়, যার কারণে এই জায়গায় কোনো দিন খাবার ঢুকে না। এখন মাঝে মধ্যে দেখা যায় আমাদের চুনা ঢেক উঠে। হ্যাঁ, বা আমরা ওইটার কি বলি, মাথার উপরে একটা ঢেকুর উঠে বা এরকম একটা কিছু উঠে। হ্যাঁ, এটা উঠে কি জন্য দেখাই। এই যে নরম তালুর কাজটা কি? নরম তালুর কাজটা হইলো খাবারটা খাইলে যে নাসা গহ্বরে না আসে, নাসা গহ্বরে গেলে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করে। হ্যাঁ, এখন এইটার কাজ তো এটা করতেছে, কিন্তু একটা টাইমে কী হলো, তোমার পাকস্থলিতে খাবার পরিপাক হইলে একটা টাইমে গ্যাস হয়, গ্যাস হওয়ার পরে এই গ্যাসটা উপরে যায়, উপরে যাওয়ার পরে এই গোলবিলের উপরে গিয়ে এই জায়গায় একটা হিট করে। তার মানে কি পাকস্থলীর এই গ্যাসটা উপরে গিয়া একটা হিট করে, হিট করলে এই যে মাথার এই জায়গাত লাগে। হ্যাঁ, এই জায়গায় লাগার পর অনেক যন্ত্রণা করে, এটাকে আমরা চুনা ঢেক বলি। হ্যাঁ, তার মানে কি যদি খাবারটা ডাইরেক্ট এই জায়গায় লাগতো তাহলে প্রচণ্ড ব্যথা করতো, এত বেশি ব্যথা করতো, একটা টাইমে মানুষ অসুস্থ হয়ে যেত, একটা টাইমে মরেও যাইতো, কোয়ার নেই। তার মানে প্রত্যেকটা জিনিসের দরকার আছে। এই যে নরম তালু না থাকলে তুমি খাবারই খাইতে পারতো না, খাবার খাইতে আর বাড়ি খাইতো আর মাথা ব্যথা করতো, খাবার খাইতে আর বাড়ি খাইতো মাথা ব্যথা করতো। তার মানে কি নরম তালুর কাজটাই হলো গিয়া খাবারটারে নাসা গহ্বরে না যাইতে দেওয়া। ঠিক আছে, ওকে। তার মানে আমরা ষড়যন্ত্র বললাম। আর ট্রাকিয়া, ষড়যন্ত্র কয়টা? প্রথম ছয়টা পর্যন্ত ষড়যন্ত্র, আর পরের যেই নালীটা আছে এই যে এই নালীটারে বলা হয় ট্রাকিয়া। তার মানে ট্রাকিয়াও বললাম, ট্রাকিয়া মানে কি শ্বাসনালী, শ্বাসনালী। আর অন্ননালী কি? গোলবিলের পরে এই যে এই নালীটারে বলা হয় ইসোফেগাস। এই যে ইসোফেগাস বা অন্ননালী, ইসোফেগাস নর্মালভাবে লিখবেন, খালি সামনে একটা ও দিয়া দিবেন। ওরা কী কারণে দিছে আল্লাহ জানে, এই নামগুলো ওরা এরকম দেয় কেন আল্লাহ জানে, আল্লাহ বেশি জানে, ভালো জানে। ওকে, সামার এটা নিয়ে, হ্যাঁ, যেটার মাধ্যমে একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে আসলে জিনিসটা কি হইতাছে না হইতাছে, কেমনে হইতাছে। হ্যাঁ, এটা কি নাসারন্ধ্র।
নাসারন্ধ্রের পিছনে যে গহ্বরটা নাসা গহ্বর, নাসা গহ্বরের উপরে কি থাকে মস্তিষ্ক। হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার। মুখছিদ্র, মুখছিদ্রের ভিতরে যে গহ্বরটা মুখ গহ্বর, মুখ গহ্বরের উপরে কি থাকবো নাসা গহ্বর, এটা জানা কথা। এখন মুখ গহ্বরের উপরে এই যে এই তালুটা, এটার বলা হয় শক্ত তালু, শক্ত তালুর পিছনে থাকে নরম তালু, নরম তালুর নিচে বা শেষে থাকে আলজিহ্বা। আলজিহ্বা কোনো একটা জিহ্বা না, এটা নর্মাল একটা জিনিস, এটা কোনো জিহ্বা না, ঠিক আছে। এর পিছনে থাকে 1 নাম্বার কোষেরুকা থেকে 6 নাম্বার কোষেরুকা, মানে মেরুদণ্ড, মাথার পিছনে যেই দণ্ডটা আছে মেরুদণ্ড। হ্যাঁ, 1 নাম্বার কোষেরুকা থেকে 6 নাম্বার কোষেরুকা পর্যন্ত যেই গহ্বরটা আছে সামনের, এই সামনের গহ্বরটারে বলা হয় গলবিল। আর এই সামনের গহ্বর 6 নাম্বার গহ্বরের পর থেকে একদম পাকস্থলীর আগ পর্যন্ত যেই নালীটা, এই এতটুকু নালী, এই এতটুকু নালীটারে বলা হয় অন্ননালী বা ইসোফেগাস। পরে থাকে পাকস্থলী, পরে আলা যেটা মুজে এটা থাকুক, পরেরটা পরে। এরপরে আবার কি হয়, এই যে সামনে এই জায়গায় আরেকটা নালী থাকে, এটা বলা হয় কি বলা হয় 6 নাম্বার কোষেরুকা পর্যন্ত থাকলে ওইটার বলা হয় ষড়যন্ত্র। ষড়যন্ত্রের কাজটা কি? ষড়যন্ত্রের কাজটা হলো গিয়ে তোমার স্বর তৈরি করা, কথা বলা, এই এতটুকুই। হ্যাঁ, আর ষড়যন্ত্র আর অন্ননালীর উপরে একটা থাকে, একটা সাপের ফানার মতন জিহ্বা থাকে, ওইটার বলা হয় এপিগ্লোটিস, বা এটা হলো উপজিহ্বা। মানুষের দেহে 2টা জিহ্বা থাকে, একটা হলো নর্মাল জিহ্বা আর একটা হলো উপজিহ্বা। উপজিহ্বা হলো গিয়া এপিগ্লোটিস, উপজিহ্বা কিন্তু আলজিহ্বা না, এটা কিন্তু মেডিকেলের প্রশ্ন। হ্যাঁ, উপজিহ্বা কিন্তু আলজিহ্বা না। কারণ এপিগ্লোটিসের কাজটা কি? 1 নাম্বার হলো গিয়া ফুসফুসের ভিতরে খাবার ঢুকতে দিব না। 2 নাম্বার কথা হলো গিয়া এই খাবার এই জায়গাতে আসলে একটা টাস করে একটা হিট দিব, হিট মানে একটা বল প্রয়োগ করবো যাতে সামনে জায়গায় যাওয়ার পরে একদম খাবারটা পাকস্থলীতে যায়। এখন আরেকটা কথা হলো, এই যে আমরা যখন খাবারটা খাই, খাবার মুখে চাবানোর সময় নিঃশ্বাস নিতে পারি, এপিগ্লোটিস খোলা থাকে, কিন্তু খাবারটা যেই টাইমে এই জায়গাতে আসে, হ্যাঁ, আসার পরে কি হয় এপিগ্লোটিসটা এদিক এই জায়গায় এসে পড়ে একদম বন্ধ হয়ে যায়। তার মানে কি খাবার আমরা যখন গিলি, লেখা রাখি হ্যাঁ, খাবার গিলি বা গিলি, হ্যাঁ গিলি লিখি, খাবার গিললে তখন এপিগ্লোটিসটা এপিগ্লোটিস তখন এপিগ্লোটিসটা কি হয় একদম ঢাইকা ফেলে, মানে শ্বাসনালী বা ষড়যন্ত্র, নিচের অংশটারে বলা হয় শ্বাসনালী, উপর অংশটারে বলা হয় ষড়যন্ত্র। শ্বাসনালীরা ঢাইকা ফেলে, ঢেকে ফেলে, হ্যাঁ, ঢেকে ফেলে। তার মানে কি হয়, আমরা যখন খাবার গিলি তখন আমরা শ্বাস নিতে পারি না, খাবার গিললে শ্বাস নিতে পারি না, কিন্তু খাবার যখন খাই বা খাবার চাবাই তখন শ্বাস নিতে পারি। কারণ কি? তখন শ্বাসনালী খোলা থাকে, শ্বাস নিতে পারি কারণ শ্বাসনালী খোলা থাকে। একদম বেসিকভাবে দেখতে হবে, ইজি আছে, হ্যাঁ, অত বেশি কঠিন না। তো শ্বাসনালী এর থাকতে পারে। এখন কথা হলো আরেকটা জিনিস, হ্যাঁ, যদি মনে করে এই যে এই ষড়যন্ত্র, হ্যাঁ, এই ষড়যন্ত্রের আরেকটা জিনিস আছে, কাজ আছে। একটা রোগী যদি অনেক বেশি ক্রিটিক্যাল অবস্থা হয়ে যায়, যে খাইতে না পারে, আইসোলেশনে আছে, বা একদম আইসোলেশন বলতে কি আইসিইউতে আছে ধরো, বা লাইফ সাপোর্টে আছে, লাইফ সাপোর্টে কী হয়, খাবার খাইতে পারে না, তখন কি হয় খাবারটা দেওয়ার জন্য, খাওয়ানোর জন্য কী বলা হয়, এই গলার এদিকে কাটা হয়, এই যে কাটা হয়, হ্যাঁ, কাটার পরে এদিক দিয়ে একটা পাইপ ঢুকানোর পরে এই যে এইভাবে এনতে ঢুকায়া এরকম গলার ভিতর দিয়ে ঢুকায়া এই পাকস্থলী টানে, হ্যাঁ, তার মানে কি শ্বাসনালীর ভিতর হইয়া এই পাকস্থলী টানে। তার মানে কতটা কষ্ট বুঝাই যাইতেছে, হ্যাঁ। এই পাইপটা যখন ঢুকানোর পরে শ্বাসনালী টানে, এখন যদি এই শ্বাসনালী বা ষড়যন্ত্রে একটা ফুটা হয়, কেউ কি কথা বলতে পারতো না। তার মানে কি, যখন এই রুগীটার ভিতরে পাইপটা ঢুকানো হয়, এই ষড়যন্ত্রের মাঝখান দিয়ে ঢুকায়া এই অন্ননালীতে ঢুকায়, যাতে ডাইরেক্ট খাবার সাপ্লাই, ফ্লুইড জাতীয় খাবার একদম পাকস্থলীতে আসতে পারে, এর গিলাই লাগবে না, গলাদাকরণ লাগবে না, কিছু লাগবে না। তখন সে কথা আর বলতে পারতো না, একদম পুরা বোবা হয়ে যাব, মানে কথা বলতে পারতো না যতক্ষণ পর্যন্ত তার গলাটা আবার ফিল আপ করে দেওয়া না হয়, হ্যাঁ। তো এতটুকু শেষ।
এখন এই যে এই 7টা কোষেরুকা বা প্রথম 7টা হাড্ডি নিয়ে আমরা হালকা একটু আলোচনা করি। এটা চলন ও অঙ্গচালনা চ্যাপ্টারের, কিন্তু হয়তো বা একটু কাজে লাগতে পারে যেহেতু টাইম আছে আমার কাছে। তো প্রথম 7টা কোষেরুকা আঁকি। 1 2 3 4 5 6 7। এই 7টা কোষেরুকা এইভাবে যুক্ত থাকে আস্তে আস্তে মেরুদণ্ড তৈরি হয়। হ্যাঁ, প্রথম 7টা কোষেরুকার উপরে থাকে মস্তিষ্ক। কি থাকে? মস্তিষ্ক। হ্যাঁ, মস্তিষ্ক থেকে একটা লেজ বার হয়। এই যে মনে করো মস্তিষ্ক থেকে একটা লেজ বার হয়। এই লেজটাকে বলা হয় সুষুম্না কাণ্ড। কি বলা হয়? সুষুম্না। এই যে 7টা কোষেরুকা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, সেভেন্থ, এই 7টা কোষেরুকা প্রথম মানে এই যে গলা, 7টার পরে হলো গিয়ে তোমার হাত পা। এই যে হাত, এইরকম হাত পা শুরু হয়, তার মানে এতটুকু গলার ভিতরে 7টা কোষেরুকা থাকে। এই 7টা কোষেরুকা বলা হয় সার্ভাইকাল কোষেরুকা। সার্ভাইকাল। এখন সার্ভাইকাল কোষেরুকা বুঝাই যাইতেছে সার্ভাইভ করতে পারবো না। সার্ভাইভ কেন করতে পারতো না? এই 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 হাড্ডিগুলো না থাকলে বা এই হাড্ডিগুলো না থাকলে। এখন এই মানুষের মস্তিষ্ক, হ্যাঁ, এই মস্তিষ্কের পিছন থেকে একটা লেজ তৈরি হয়। এই লেজটার বলা হয় সুষুম্না কাণ্ড। এটা ইংলিশ জানা দরকার নেই। এই সুষুম্না কাণ্ডটা বড় হয়। হ্যাঁ, এই বড় হওয়ার পরে এই একটা কাণ্ড, একটা গাছ ধরি, হ্যাঁ, গাছের এটা কাণ্ড না? কাণ্ড থেকে কি হয়? একটা পরপর এই যে শাখা প্রশাখা বের হয় না? এরকম এই যে সুষুম্না কাণ্ড থেকে অনেকগুলা শাখা বের হয়। এই শাখাগুলো হলো গিয়া তোমার স্নায়ু। বুঝছো? আমাদের শরীরের যত স্নায়ু আছে এই সুষুম্না কাণ্ড থেকে আসে। শরীরের যত স্নায়ু, আমাদের হাতে এই যে চিমটি কাটলে ব্যথা হইতাছি, এই স্নায়ুটাও আমার পিঠের পিছনের এই সুষুম্না কাণ্ড থেকে আসে। একদম শুরু থেকে পায়ু পর্যন্ত একটা মেরুদণ্ড, যেটা মেরুদণ্ডের ভিতরে আমি এই যে এই জায়গা থেকে সুষুম্না কাণ্ডটাই আসে, এটার ভিতরে এরকমভাবে থাকে। হ্যাঁ, থাকে। তার মানে কি, গলার ভিতরে এই সুষুম্না কাণ্ড থাকে। এই সুষুম্না কাণ্ড থেকে পরবর্তীতে এরকম স্নায়ু বের হয়ে শরীরের সবগুলো জায়গায় কাজ সম্পাদন করে। কিন্তু কথা হইলো, এই যে স্নায়ুগুলো যে গেল, হ্যাঁ, তাহলে এই জায়গায় সার্ভাইকাল কেন বললো? কারণ সার্ভাইকাল বলার 1 নাম্বার কারণ হলো, এই জায়গায় যদি কোনোভাবে আঘাত লাগে তাহলে হ্যাঁ কোনো দিন সার্ভাইভ করতে পারবো না। এই অন দ্য স্পট ডেথ মানে একদম পুরা ডেথ। ফাঁসির ক্ষেত্রে এই কার্য মানে এইভাবে এই কার্য সম্পাদন করা হয়। কেমন, এটা একটু পরে দেখাইতেছি। তো প্রথম কোষেরুকাটার বলা হয় অ্যাটলাস। এটা একটু মনে রাখো, এটা মেডিকেলে প্রশ্ন আসছে। অ্যাটলাস, হ্যাঁ, অ্যাটলাস প্রথম কোষেরুকাটার বলা হয় অ্যাটলাস। আচ্ছা, স্নায়ু সুষুম্না কাণ্ডটা কী হয়েছে? সুষুম্না কাণ্ডটা ভিতরে ঢুকার পরে এই যে যাইতে পরে গিয়ে শাখা প্রশাখা বের করছে। শাখা প্রশাখা এই স্নায়ুগুলা কী করবো? বিভিন্ন দেহের উদ্দীপনা এই সুষুম্না কাণ্ডে পাঠাবো, সুষুম্না কাণ্ড কী করবো? মস্তিষ্কে পাঠাবো। ঠিক আছে? তো এইগুলা সমন্বয় নিঃসরণ চ্যাপ্টারে পড়া, কিন্তু একটু দেখাইলাম কারণ এটার কী কয় রিয়েল লাইফে অনেক একটা বাস্তব একটা উদাহরণ আছে। যেমন ফাঁসি। হ্যাঁ, ফাঁসি দেওয়া হয় 2 ভাবে। একটা হলো গিয়া ঘরোয়াভাবে, আমি বার করছি ঘরোয়াভাবে, আরেকটা হলো গিয়ে আইনিভাবে। হ্যাঁ, ঘরোয়াভাবে আর আইনিভাবে। তো আইনিভাবে কি আর ঘরোয়াভাবে কি? ঘরোয়াভাবে বলতে বোঝায় আত্মহত্যা। হ্যাঁ, আত্মহত্যা। আর আইনিভাবে হলো গিয়া ডেথ পেনাল্টি। ডেথ পেনাল্টি। কেউ অনেক বেশি খারাপ কাজ করছে তাহলে আইনিভাবে ওরে কী হয়? ফাঁসি দেওয়া হয়। এমন কথা হলো আইনিভাবে ফাঁসি দেওয়া হয়। আইনিভাবে ফাঁসি দেওয়ার ক্ষেত্রে ওরা সবচেয়ে বেশি ফলো করে যে ওই ইয়াটার কী কয়, ওই আসামির কষ্ট যেন সবচেয়ে বেশি কম হয়, সবচেয়ে কম যেন কষ্ট হয় ওই আসামির। হ্যাঁ, তো আইনিটার ভিতরে কি হয় যে ধরো একটা মানুষের মাথা, নাক,
এরকম এভাবে দিলাম, এই যে গলা, হ্যাঁ নর্মাল। এই গলার ভিতরে যেটা আমি ফাঁসির এই যে রশি ধরা হয়, হ্যাঁ টাঙানো হয়, টাঙানোর পরে এই যে হের পা হাত পা ধরো কথার কথা এরকম, পা এদিকে নিচে গেল, এইগুলো হাত, পা নিচে গেল, আর এই যে নিচে একটা বক্স থাকে, হ্যাঁ বক্সের মতো। তো এই যে রশিটা থাকে, এই যে রশিটা পেঁচানো হয়, ফাঁসির রশিটা, হ্যাঁ পেঁচানোর পরে এই যে এই জায়গায় সার্ভাইকেল কোষরুকা কয়টা, 7টা। কোষরুকার ভিতরে কি আছে, সুষমনা কাণ্ড, সুষমনা কাণ্ড, যার মাধ্যমেই ব্রেন আর তোমার শরীরের ভিতরে কানেকশন থাকে, না এলে তুমি প্যারালাইসিস হয়ে যাবে, 1 নম্বর কথা। এখন যেই টাইমে আইনিভাবে, যেই টাইমে জল্লাদ কী করে, সুইচটা টিপ দেয়, সুইচটা টিপ দেয়, এই যে এই জায়গার বাক্সে অনেক বেশি হাই উপরের জায়গা থেকে এই বাক্সটা খুলে যায়, খুলে দেওয়ার পরে একদম টাস করে একদম পড়ে দেয়, একদম এত স্পিডে পড়ে যে ওর এই জায়গার হাড়টা, হাড় আছে না, এই জায়গার হাড়টা ভাঙ্গা যায়, ভাঙ্গা যায়। এই হাড়টা ভাঙ্গা গেলে কি হয়, ওই আসামি বুঝার আগেই মারা যায়। বুঝার আগে মারা যায় মানে কি, ওর মরতে টাইম লাগে হয়তো বা 0.3 মিলিসেকেন্ড, হ্যাঁ মিলিসেকেন্ড। তার মানে কি ও বুঝার আগেই মারা যায়, এত স্পিডে ওর ইয়াটা হাড্ডিটা ভাঙে, যার কারণে শ্বাসরোধ হইব দৌড়ের কথা। শ্বাস একটা মানুষের যদি তুমি গলা টিপ দিয়ে মারতে যাও, কমপক্ষে 10 থেকে 15 সেকেন্ড বা 30 সেকেন্ড লাগবে গলায় টিপ দিয়ে মারতে, হ্যাঁ। আর এইভাবে কি হয়, এই আইনি পদ্ধতি কী হয়, এত উঁচার থেকে না ফালায়, আটকা ফালায়, যে ওর হাড়ের ভিতরে একটা প্রেশার হয়, এই প্রেশারের কারণে এই সার্ভাইকাল কোষেরুকাটা ভাঙ্গা যায়, যার কারণে এই নামটা দেওয়া হয়েছে সার্ভাইকাল কোষেরুকা, হ্যাঁ। এই এই হাড্ডিটা ভাঙ্গা গেলে ওই না, এই সুষমনা কাণ্ডটা, ওই সুষমনা কাণ্ডে আঘাত লাগে, আঘাত লাগলেই অন দ্য স্পট ডেথ, মানে 0.3 মিলিসেকেন্ড, মানে কি বলবো 0.3 ইন্টু 10⁻³ সেকেন্ড, বুঝো আলা এটা কত কম। এইটারে 1000 দ্বারা ভাগ করলে তার মানে এটার সামনে আরও 3 সেকেন্ড, 1 2 3, এই সেকেন্ড একটা মানুষ মারা যায়, হ্যাঁ। আর আত্মহত্যা কি, এটা হলো গিয়া নিজে পাকনামি করে মরা। নিজে পাকনামি করে মরা বলতে কি বোঝায়, ধরো একটা ফ্যান, এই ফ্যানের ভিতরে আমার মন চাইছে আমি মরে যাব, একজন ছাইরা গেছে আমি মরে যাব, কি করছে, ওন্না পেঁচাইছে, ছেলে ভদ্র ছেলে তো ওন্না পেঁচাইছে, পেঁচানোর পরে কি হলো, ধরো এই ফ্যানের ভিতরে ওন্না পেঁচাইছে, হ্যাঁ পেঁচানোর পরে এই জায়গাতে আরেকটু এই পাশে আনলাম, আবার আরেকজনের ঘাড় আঁকি, গলা আঁকি, হ্যাঁ এই যে পেঁচাইছে, পেঁচানোর পরে কি হলো, গলার ভিতরে পেঁচানোর পরে আর নিচে একদম সরল চিত্র আঁকি, হ্যাঁ নিচে কী হয়েছে, নিচে হাই দিছে মোরা, হ্যাঁ মোরা বা একটা ট্রলি বা কিছু একটা জিনিস, যাতে হ্যাঁ এটা ডাক্কা দিয়ে ফালাই দিব আর নিচে পইরা টাস করে মরে যাইব, হ্যাঁ। কিন্তু ও তো পাগলে বুঝে নাই যে ওই আইনি আর এটার ভিতরে পার্থক্য আছে, হ্যাঁ। ও যদি এটা ছাইরা দেয়, ছাইরা দিলে কি হইব দেখাই, সবগুলোই তো বেশিভাবে করা আছে, এই যে এইটাতে দেখায়, হ্যাঁ। ও যখন ও এই যে ও যখন কি হয়, ও যখন এই মোড়াটা ছাইরা দেয়, ওই ওই টাস করে একটা বাড়ি খায় না, এই যে এইটার লগে বাড়ি খায় না, এটার সাথে বাড়ি খায় না, না খাওয়ার ফলে কি হয়, ওর এই শ্বাসনালী আছে না, এই যে শ্বাসনালীটা, এই শ্বাসনালীটা ইচ্ছা মতো প্রেশার আসে, ইচ্ছা মতো প্রেশার, পরে গিয়া ওই দাপড়াইতে এত দাপড়ায় কমপক্ষে 40 সেকেন্ড বা 30 সেকেন্ড দাপড়ানোর পরে সে মারা যায়। ওর সুষমনা কাণ্ডের কিচ্ছু হয় না, ওর এই কাণ্ড টাণ্ড কিছু ভাগে না, কারণ হে আটকা পড়ে না, আটকা পড়লে সেইটা ভাঙতো, বুঝো নাই। তাহলে এই আত্মহত্যা করে যারা, ওদের 30 থেকে 40 সেকেন্ড টাইম লাগে, আর অনেক মর্মান্তিক মৃত্যু হলো গিয়ে আত্মহত্যা। আইনিভাবে যারা আত্মহত্যা মারা হয়, ওইটা একদম ডেথ পেনাল্টি, যত ইজিলি, যত তাড়াতাড়ি সম্ভব, যত কষ্ট ছাড়াই মারা যায়, এটা হলো গিয়ে 0.3 মিলিসেকেন্ড লাগে। আর এই জায়গার ক্ষেত্রে কী লাগে, 30 থেকে 40 সেকেন্ড লাগে একটা এনিমি বা একটা নিজেরটা নিজে মরতে। এই মোড়াটা ফালাই দেওয়ার পরে কি হয়েছে, ওর আর ওর মতন গলার ভাঙে নাই, হাড় ভাঙে নাই,
সুষমনা কাণ্ড ঠিক আছে, কিন্তু আর গলার এই যে শ্বাসনালী ও সামনের এটার ভিতরে চাপ লাগছে, চাপ লাগার পর আল্লাহ একদম শেষ। শেষও হয় নাই, দাপড়াইতে থাকে দাপড়াইতে থাকে, মুরগি কাটলে যেরকম দাপড়াইতে থাকে ওই দাপড়াইতে দাপড়াইতে পরে একটা টাইমে মারা যায়। পরে তো ওর আরও খবর আছে। হ্যাঁ, তো এই হলো মেইন কথা সব কিছু। আশা করি বুঝাইতে পারলাম যে সার্ভাইকাল কোষেরুকা কেন বলা হয়, কারণ এই জায়গার ভিতরে আঘাত লাগলেও সার্ভাইভ করতে পারে না মানুষ যদি সুষমনা কাণ্ডে একটা আঘাত লাগে। দ্বিতীয়ত গোলবিল, গহ্বর, অন্ননালী, শ্বাসনালী এগুলো নিয়ে অনেক প্যাচ লাগে সবার। হ্যাঁ, আমি দেখছি যে অনেকের অনেক কনফিউশন থাকে। আশা করি এরপর থেকে আর কারো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। তো রাখি, আসসালামু আলাইকুম।